গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটা প্রায় 10:30টার ঘরে। আজকে অনেক লেটে উঠেছি, প্রায় 9টার পর ঘুম থেকে উঠেছি, কারণ ইচ্ছা করেই উঠেছি, কারণ আজকে মেয়ের পরীক্ষা নেই, ছুটি সানডে। ভাবলাম যে আবার কালকে থেকে পরীক্ষা আছে, তা ভাবলাম একটু ঘুমাই। তাহলে চলুন, আর আজকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমার মেয়েকে একবার দেখিয়ে দিই, এই যে যথারীতি পড়তে বসে গেছে। ওর কালকে আছে সায়েন্স পরীক্ষা, তাই সায়েন্সের প্রিপারেশান চলছে। আর এখানে আমার রবিবারের বাজার এসে গেছে। আর আজকে রান্না বলতে টিফিনে করব হচ্ছে, দাঁড়ান ব্যাক ক্যামেরায় দেখাই। আজকে সকালে জলখাবারে করব হচ্ছে ব্রেকফাস্টে চিড়ের পোহা, মানে চিড়ের পোলাও বলুন আর পোহাই বলুন, সেটা করব। তার জন্য পেঁয়াজ কুচানো, স্প্রিং অনিয়ন, আলু সব কেটে নিয়েছি। আর এখানে আছে কুমড়ো শাক, জলে ভিজিয়ে দিয়েছি যাতে কাদা নোংরা বালি যা থাকার সেগুলো উঠে যাবে। আর তার জন্য কেটেছি হচ্ছে শিম, কুমড়ো, আলু, বেগুন আর উচ্ছে আলু ভাতে, যেটা আমার বরের খুবই ফেভারিট। আর এখানে কিছু নরম একদম নেতানো যে ডাঁটাগুলো হয় সেই ডাঁটা রেখেছি, পোস্তে দিয়েও করব। আর এখানে একটা নারকেল আছে, এই নারকেল দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে শাকটা বানাবো। আর এখানে হাঁসের ডিম এনে দিয়েছে। আর এখানে পোটলায় আছে মাছ মাংস, কি আছে আমি দেখিনি, খুলিনি, যখন খুলবো তখন দেখাবো। তাহলে চলুন, আপাতত ওকে 1 কাপ চা করেছি, সেই চাটা দিয়ে আসি। বাজার থেকে বাবু এসেছে, চা খাবে, চা না দিলে কেমনে হবে? এত চা খেতে ভাল লাগে? আমার তো এত চা খেতে ভাল লাগে না, শীতকালে ভালো লাগে। এ বাবা, এত চা তো খাবেই না, অসম্ভব, অনেকটা চা হয়েছে। যাকে চলুন ওকে চাটা আগে দিয়ে আসি। ফোনে বকছে কার সাথে? ফোনে বকছে কার সাথে? হ্যাঁ 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 তুমি পাঠাও, আমি তো গুড মর্নিং বলবে না? গুড মর্নিং, আর হ্যাপি কিছু বলবে না? সানডে অ্যান্ড প্লেজেন্ট উইকেন্ড টু অল অফ ইউ। সবাই ভালো থাকবেন। একটু স্মাইলি করে বলো, হেসে বলো কি। এই তো হেসেই তো বলছি। আরে তুমি বাজার কি করেছো, কি মাছ মাংস কি এনেছো বলো? বাজারে মাছের প্রচুর দাম ফার্স্ট, তার মধ্যেও যে যে মাছ পেয়েছি, চিংড়ি মাছ, ভেটকি মাছ, এদিকে তাকেই বলো। আর পোয়া ভোলা যেটা খুব ভালো, আর হচ্ছে কাতলা, তার সঙ্গে হাঁসের ডিম নিয়েছি, আর তার সাথে রেয়াজি মাটন। টোটাল নিয়ে নিয়েছি মোটামুটি। এই সপ্তাহ আমার উইকলি এর মধ্যে চাপ হয়ে যাবে, মিডিল আমার কোনো ছুটি নেই। প্লাস আমার বম্বে থেকে ডেলিগেস্ট আসছে, অফিসিয়াল কিছু। তো এই করা যা হয়ে গেছে মোটামুটি এই সপ্তাহের মধ্যে হয়ে যাবে হোপফুলি। একদিন তো আবার আমাদের নিরামিষও আছে, মঙ্গলবার বজরংবলী, যেহেতু নিরামিষ খাই আমরা। তো মোর দেন সাফিসিয়েন্ট যেটা এনেছি। এনিওয়ে, সবাই ভালো থাকবেন। সানডে উইশ টু অল অফ ইউ। হ্যাপি সানডে। আর এখানে কি রাস্তার কাজ হচ্ছে? ও, কালভার্ট তুলছে, এখানে রাস্তার কাজ হচ্ছে, হবে। চলুন তাহলে, হ্যাঁ পরে আসছি আবার। আমার এখানে আলু আর স্প্রিং অনিয়ন ভাজা হয়ে গেছে। আর এখানে আমি আলাদা কড়াইতে বাদামগুলো ভেজে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দেবো কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে একটুখানি জাস্ট নাড়াচাড়া করে এর মধ্যে চিড়েটা দিয়ে দেবো। আর চিড়েটা না আমি মোটা চিড়ে নিয়েছি, আর এটা হচ্ছে আপনার জলে ভেজাইনি, আমি জাস্ট জলে 2-3 বার ভালো করে ধুয়ে আর এই নেটের জালিতে দিয়ে দিয়েছিলাম, মানে জলটা যাতে মানে ঝরে যায়, কারণ ভিজিয়ে রাখলে। এবার এর মধ্যে দেবো হচ্ছে
বাদ বাকি স্প্রিং অনিয়নগুলো দিয়ে দেবো, আর এই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো। এবার দেবো যেটা দেওয়ার পরিমাণ মতো লবণ আর মিষ্টি। চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, ঠিক আছে। এবার এটাকে জাস্ট এইভাবে একটু হালকা ইয়েতে নাড়াচাড়া করে নেবো। আর আমার গ্যাসটা একদম আমি কমিয়ে দিয়েছি, না হলে তলা থেকে পুরো পুড়ে উঠবে। তাই চলুন মাংসটার মধ্যে পেঁয়াজ কুচো দেব, পেঁয়াজ পুরোটা দেবো না, পেঁয়াজ খানিকটা দেবো আর বাকিটা আমি ভেজে দেবো। আর দিয়ে দেবো টমেটো, আর এখানে সদ্য পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা এটাও দেবো। আর আমাদের বাড়িতে খাসির মাংস বলুন আর মুরগির মাংস বলুন, মানে ওই শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল দিয়ে করা থেকে, মানে আমার বর মানে কাঁচা লঙ্কা দিয়ে জিরে ধনে গুঁড়ো যেটা দিয়ে বাটা দিয়ে যে মাংসটা রান্না হয় সেটা খেতেই ও বেশি পছন্দ করে। কাঁচা লঙ্কা পেস্ট, এবার দেব হচ্ছে আদা বাটা, 2 চামচের মতো আদা বাটা, আর দেবো হচ্ছে রসুন পেস্ট। রসুন বাটা হচ্ছে, রসুন বাটাটা একটু লাগবে যেহেতু খাসি। রসুন বাটা, আর এর মধ্যে পড়বে হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার দেব হচ্ছে জিরে গুঁড়ো, দু চামচের মতো জিরে গুঁড়ো দিলেই হয়ে যাবে। আর দেবো হচ্ছে ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হচ্ছে হলুদ, সর্ষের তেল, দিয়ে এবার ভালো করে এটাকে মাখতে হবে। তাহলে চলুন এভাবে মাংসটা এখন ম্যারিনেট করা থাক, তারপর পরে আবার আসছি। এবার আমি কুমড়ো শাকটা বসিয়ে দিচ্ছি। কুমড়ো শাকের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়েছি, দিয়ে সমস্ত সবজি একটুখানি ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি এই যে শাকটাকে দিয়ে দেবো। সব রান্না করতে গেলে না মানে একটু সময় নিয়ে করতে হবে, নাহলে হয় না। এই এক কড়াই শাক দেখছেন, এই মনে হচ্ছে না এই আস্তে 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 কমে যাবে। এই যে নুন দেওয়ার মানে হচ্ছে জল ছাড়ানো শুরু, জল ছেড়ে দিলেই ব্যাস। একটুখানি ঢাকা দেওয়া থাক, ঢাকা দেওয়া থাক, নরম হয়ে যাক ততক্ষণ। এখানে হচ্ছে আমার বুঝো যে নারকেল সর্ষে পোস্ত সব বেটে রেখেছি, এটা দিয়ে দিলেই ব্যাস হলো। তাই চলুন আবার পরে আসছি।
চলুন বন্ধুরা, আবার চলে এসেছি। আর দেখুন আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এখানে শাকের জলটা জাস্ট শুকাচ্ছে। এই যে শাকের জলটা শুকাচ্ছে। আর এই ওভেনটা দেখছেন তো ফাঁকা, এটাও ফাঁকা থাকবে না, এখানে ভাতটা বসে যাবে। তাহলে বুঝতে পারছেন আমার কী পরিস্থিতি আজকে। তাহলে চলুন মাংসটা দিয়ে দিই। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আলুটাও ওখানে ভেজে রেখেছি, এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার খানিক্ষণ কষাবো। আমার এখানে মাংসটা কষানো হচ্ছে। এই দেখুন মাংসটা খাসি না, অনেকক্ষণ ধরে আমি তো প্রেশারে দিয়ে করি না, যার জন্য প্রেশারে দিয়ে করলে হতো, কিন্তু প্রেশার দিয়ে করি না। তা চলুন তাহলে মাংসটা ততক্ষণ কষানো হোক। আর এদিকে ভাতও ফুটছে। আর তার মধ্যেখানে যতক্ষণ ওইগুলো হচ্ছে ততক্ষণ আমি মাছটা ধুয়ে নিয়েছি। এখানে আজকে ভেটকি মাছ এনেছে, ভেটকি মাছ পোয়া ভোলা, আর এটা হচ্ছে কাতলা, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ, নাল তো ওই জন্য নুন মাখিয়ে রেখেছি, তারপরে কষলিয়ে ধোবো। আর এখানে চিংড়ি মাছের পোটলাটা আছে, সেটা চিংড়ি মাছটা ধুয়ে এই চিংড়ি মাছের মধ্যেই রাখবো, আগের যে চিংড়ি মাছটা সেটা। আর কুমড়ো শাকের ফাইনাল লুক হচ্ছে এই যে, দেখতে পাচ্ছেন ফাইনাল লুক, দারুণ গন্ধ ছেড়েছে। তাহলে চলুন মাংসটা কষিয়ে আবার আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে হচ্ছে দুপুর 2:30। আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে। আর কিরম ন্যাড়া বোচা লাগতে দেখছেন, কারণ তাড়াহুড়ো করেছি তো ওই জন্য। আর আজকে মাটনের ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার মাটনের একদম ফাইনাল লুক। এটা হচ্ছে কাঁচা লঙ্কার মাংস, কাঁচা লঙ্কা জিরে বাটা ধনে বাটা দিয়ে মাংস। এই হচ্ছে মাটন। আর এই হচ্ছে কুমড়ো শাক চচ্চড়ি। আর এই হচ্ছে ডাটা। এটা কি, ও সরি। আর এই হচ্ছে ভাত। তাহলে চলুন খেয়ে নিই। আর চলুন আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করবে। আর এখনও আমার যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর তাহলে চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।